ও আব্দুল উজ্জা, এই দুনিয়াতে তোর বাবা নাই, ছোটবেলায় তুই মা হারাইছো, এদেরকে হারানোর পরে আমি লালন পালনের দায়িত্ববার নিয়ে নিলাম, তবে আর তোকে আমি লালন পালন করব না। এখন তুই যুবক হয়ে গেলা, আমি আমার কাছ থেকে তোরে বিদায় করে দিয়ে দিব। বাতিজা বলে, ও চাচা অসুবিধা নাই, আমি আপনার কাছে আর থাকবো না, ওই নবীর প্রেম নিয়ে আমি মদিনার দিকে দৌড়াইয়া চলে যাব। চাচা কয়, এমনি এমনি গেলে গেলে হবে না, তোমার পরনের মধ্যে যত কাপড় আছে সব আমার টাকার কিনা। ও বাতিজারে, এই সব কাপড়গুলো খুলে 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 আমারে দিয়া যাও, আমার প্লেটে তুই বসছো, এই প্লেটের মধ্যে তোরে খাওয়ানো হবে না। ওই প্লেট থেকে দূরে সরাইয়া দেয় আর তাকে জানাইয়া দেয়, বাতিজা তোর পরনের যত কাপড়, এই কাপড়গুলো সব খুলে খুলে দিয়া দাও, এই কাপড়গুলো কশিন কালেও তুই নিয়ে যেতে পারবা না। ওই বাতিজা আব্দুল উজ্জা আল্লাহর প্রতি প্রেম, নবীর প্রতি প্রেম নিয়া নিয়া এমন মুমিন হয়ে গেলেন, নিজের পরনের যত যা আছে লুঙ্গি ছাড়া সব খুলে 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 দিয়া দিলেন। চাচারে বলে, চাচা এই সব আপনার হক, আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। এবার তার চাচা বলে, ও বাতিজা না না, তোমার পরনের যত কাপড়, এই কাপড়গুলো সব আমাকে দেওয়া লাগবে, তোমার উপরের কাপড় তুমি দিয়া দিলা, এই লুঙ্গিটাও আমার টাকার কিনা, এই লুঙ্গিটাও তুই আমার দাও। ওই যুবক বাতিজা বলে, চাচা গো, এই দুনিয়াতে আমি মা হারাইছি, আমার বাবা হারাইছি, আমার কোনো কিছুই নাই, আমার টাকা নাই, আমি ইমানওয়ালা হওয়ার কারণে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে খুলে নিয়ে যাবে। চাচা গো, এটা আমি মেনে নিতে পারি না গো চাচা, আমার এই যৌবনকালে আমার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, ঢেকে ঢেকে রাখা আমার জন্য ফরজ, কিন্তু আমি এটা যদি খুলে দেই তাহলে আমি উলঙ্গ হয়ে যাব। ও চাচা, আমার এটা আপনি একটু ভিক্ষা দেন, আমি নিয়ে নিয়ে চলে যাব। চাচা ডেকে বলে, তুমি যদি বলো তোমার লুঙ্গি আমি দিয়া দিব, তবে ইমান ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ উইদ্ধ করে নাও, আর জিন্দেগিতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা জিন্দেগিতে আর জবান দিয়া বের করবা না, এই শর্তে তুমি লুঙ্গিটা নিয়ে নিয়ে চলে যেতে পারো। এবার বাতিজা বলে, ও চাচা শুনে নে, ওই বিভিন্ন কিতাবে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের কাহিনী শুনেছি, এরা আমার মাওলার কত পাগল, এত পরিমাণ পাগল পারা হইয়া ওই নবীর প্রেম অন্তরে নিয়া নিয়া এদের তাজা রক্তগুলো এরা জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল। কিন্তু চাচা গো, আমি আমার রক্তগুলো দেওয়া লাগে নাই, আমার লুঙ্গি দেওয়া লাগবে, আর লুঙ্গির বদৌলতে আমি ইমান ছেড়ে দিব, উইদ্ধ করে নিব। হবে না, হবে না, হবে না, আমার ইমান টিকাইতে যাইয়া আমার লুঙ্গি পর্যন্ত যদি দেওয়া লাগে আমি দিতে রাজি হয়ে যাব গো চাচা, কিন্তু ইমান থেকে এক লাইন পরিমাণ আমি দূরে সরতে পারবো না। আল্লাহু আকবার পড়বেন না, আরো জোরে পড়বেন না। ইমানওয়ালা দেখছেন নি, চাচা লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে পারি, সব আমার কাছ থেকে সিনে নিয়ে যেতে পারেন, তবে চাচা ইমানটাকে তো এই লুঙ্গির কাছে, এই কাপড়ের কাছে কশিন কালেও বিক্রি করে দিতে পারি না। একবার যারা কালিমা পড়ে এরা মৃত্যু পর্যন্ত কালিমার স্বাদ পায়, কশিন কালেও কোনো মুসলিম মুশরিক হতে পারে না, কশিন কালেও কোনো মুসলিম কাফির হতে পারে না, কশিন কালেও কোনো মুসলিম ইহুদি হতে পারে না, কশিন কালেও কোনো ইমানদার বেঈমান হতে পারে না, ঠিক কিনা? এজন্য দেখবেন সারা বিশ্বে যত মুসলমান আছে, আমাকে দেখান তো অ্যাভেলেবল যে মুসলমান হিন্দু হয়ে গেছে, মুসলমান কাফের হয়েছে খুব কম, কিন্তু হিন্দু মুসলিম হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে, কারণ মুসলিমরা জানে আমি আমল করতে কিছু কম পারি, অসুবিধা নাই, ইমানটাকে মজবুত করে চলতে পারলে আল্লাহ একদিন আমাকে মায়া করে জান্নাতে ঢুকাবে ঢুকাবে ঢুকাবে। কশিন কালো কোনো ইমানদার তার লাইন থেকে বিচ্যুত হয়ে ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের অবলম্বী হতে পারে। চাচাকে কি বলে?
লুঙ্গি দিয়ে দিব, সব দিয়ে দিব, কিন্তু এরপরেও ইমান দিব না। চাচা এবার ডেকে বলে, তোমার লুঙ্গি আমায় তুমি দিয়া দাও, এই লুঙ্গিটা পর্যন্ত আমি নিয়ে নিয়ে চলে যাব। এই লুঙ্গিটা যখন পরনের থেকে খুলবে খুলবে, একটা হালাত হয়ে গেল। ওই আব্দুল উজ্জা আমার মাওলারে ডাক দে, হে মালিক, এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মাটাও দুনিয়ায় নাই গো আল্লাহ, কিন্তু আজকে আমি ঈমান আনার কারণে, কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার কারণে, তোমার ইলাহ এক ইলাহ মানার কারণে আমার লুঙ্গিটা পর্যন্ত যাচাই নিয়ে নিয়ে চলে যায়। ও আল্লাহ, তুমি আমার এমন একটা ব্যবস্থা কইরা দিও, আমি মদিনার নবীর, মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। ওই নবীর দরবারে যাব, তবে উলঙ্গ হালাতে এত পথ পর্যন্ত আমি পাড়ি দিতে পারবো না, আমি যাইতে পারবো না। আল্লাহর কাছে বলে, লুঙ্গিটা খুলে উলঙ্গ হয়ে লজ্জান তাকে দুইটা হাত দিয়া চাপা দিয়া দৌড়াইয়া ওই যে সৎ মা আছে, সৎ মায়ের ঘরের সামনে চলে যায়। সৎ মা ঘরে হাজির, দরওয়াজায় গিয়া গিয়া এক পাশে দাঁড়াইয়া করানারে নক করে আর ডাক দেয়, মা তুমি দরওয়াজাটা খোলো না। একবার মাকে ডাক দেয়, দুই তিনবার মাকে ডাক দেওয়ার পরে মা যখন দরওয়াজা খুলে, ওই সৎ মা তাকায়া দেখে আব্দুল উজ্জার হালাতটা বেশি ভালো না, তার লজ্জাস্থানও দেখা যায়, পুরা বডিতে বিন্দু মাত্র পরিমাণ কাপড় নাই। ওই মা চোখে হাত বাড়াইয়া তাকে ডানায়া দেয়, আব্দুল উজ্জার তোরে তোরে কে এমন করলো, তোর পুরা বডিতে কোনো কাপড় নাই, এই জুয়ান কালে তুই কেন কাপড় গুলে গুলে বিভিন্ন জায়গায় বেড়াও? আব্দুল উজ্জা ডেকে বলে, ও আমার মা শুনে নাও, আমার আপন মাটা দুনিয়ার মাঝে বেঁচে নাই, আমার বাবাও নাই, কিন্তু মা গো আমি মদিনার নবীর কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছি, আমি এক ইলাকে মানবো আর জিন্দেগিতে কোনো মূর্তি পূজা করব না গো মা। আমি যখন কালিমা পড়লাম, চাচা আমার কাছ থেকে সবগুলো কাপড় ছিনে নিয়ে নিয়ে চলে গেল। এজন্য মা গো ওই চাচা আমার কাছ থেকে লুঙ্গিটা নিয়ে নিয়েও চলে গেল, তুমি যদি আমার একটা কম্বল দাও অথবা একটা চাদরের ব্যবস্থা যদি করে দাও, আমি ওই কম্বলটা পরে 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 পরি, আমার লজ্জাস্থানটা ডেকে ডেকে আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। এই কথা বলার পরে ওই সৎ মা ডেকে বলে, বাবারে আমার ঘরে এমন কিছু নাই, কারণ আমি এত পরিমাণ গরিব হয়ে গেলাম, আমার স্বামীও নাই, আমার সন্তানেরাও দুনিয়াতে নাই কেউ, আবার তুমিও এখন মুসলমান হয়ে গেলা, আবার তুমি আমার সৎ সন্তান, আমি তোমার হয়ে গেলাম সৎ মা, আমার ঘর থেকে আমি এমন কিছু তোমাকে দিতে পারবো না। বারবার আবদার জানায়, মা গো তুমি আমার একটা কিছু দাও, এটা নিয়া নিয়া নবীর দরবারে হাজির হয়ে যাব। বারবার বলার পরে ওই সৎ মা ঘর থেকে একটা কম্বল নিয়ে বের হয়ে গেলেন। ওই কম্বল থেকে দুইটা টুকরা করে নিজের লজ্জাস্থানটাকে ঢেকে ঢেকে আব্দুল উজ্জা বলে, ও মা তুমি আমারে চিরবিদায় দাও, মা গো আর জীবনে দেখা হবে না, হবে না, হবে না, আমার নবীর দরবারে আমি চলে যাব, আমার পুরা জিন্দেগি আমি নবীর দরবারে থেকে থেকে আমি কাটাইয়া দিব। এবার আব্দুল উজ্জা নিজে কম্বল দিয়া লজ্জাস্থান ডেকে নবীর দরবারে রওয়ানা। আমার নবীর দরবারে যাওয়ার পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নিয়ে নবী বয়ান করতে লাগলেন। একটু পরে সে যখন মসজিদে নববীর দরওয়াজায় একটু উকি মারলেন, তার একটু চেহারা নবী দেখতে পেলেন, যার চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই, তার চুলগুলো উস্কো খুস্কু, তার বডিতে পরিপূর্ণ ময়লা দ্বারা ভরা, মনে হয় কেমন যেন একটা পাগল বাড়া, পাগলের মতো একটা ভাব তার ভিতরে দেখা যায়। নবী আমার বলে, কে তুমি আমার দরবারে আয় আয়, আমি নবীর দরবারে যত পাগল এরা আমার দরবারে এসে আমি নবীর চেহারা
দেখে দেখে এরা এত সুন্দর হয়ে যায়। আমি নবীর সুন্দর আখলাক দেখে দেখে এদের চেঞ্জিং এসে যায়, এদের পরিপূর্ণ পরিবর্তন এসে যায়। কে রে, তুই উকি মারার দরকার নাই, আমি আমার দরবারে আয়। যখন ওই লোকটা মানে আব্দুল উজ্জা নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবী ডেকে বলে, কে তুমি? কি তোমার পরিচয় জানাও না? কি তোমার তারিফ তুমি আমাকে জানাইয়া দেও না? বলে, নবী গো, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, অনেক দূরে আমার বাড়ি, কিন্তু নবী যখন শুনেছি আপনি কালিমার দাওয়াত দেন, আমার চাচার ঘরে আমি লালিত পালিত হতাম, আমি ওই জায়গায় বড় হলাম। ও নবী গো, আমি ওই চাচার ঘরে একদিন খানার প্লেটের মধ্যে বসে বসে আমি কালিমা পড়ে তার সামনে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার জিন্দেগির লাইফের সব কিছু নিয়ে চলে গেল। আমার উপরনের কাপড় নিয়ে গেল, আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেল গো নবী। ও নবী, এখন আমার কেউ নাই। নবী, আপনি আমার আপন হতে পারেন, দুনিয়ার কেউ আমার আপন হতে পারে না। নবী আমার ডেকে বলে, আব্দুল উজ্জা আসো, তুমি আমার কাছে অনেক বড় দামি। কারণ তুমি যদিও টাকাওয়ালা না, যদিও তুমি বাড়ির মালিক না, যদিও তুমি বড় দুনিয়ার উট এবং ঘোড়া বিভিন্ন ক্ষেতের মালিক না, খেজুরের বাগানের মালিক না, আমি নবীর কাছে দুনিয়াতে দুনিয়ার গরিবের মাঝে পার্থক্য নাই। যে কালিমাওয়ালা, যেই বান্দাটা হয়ে যাবে ইমানওয়ালা, এরা দুনিয়াতে যদিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু আখিরাতের লাইনে এরা বড় লাভবান হয়ে যাবে। কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর মুসলমান যারা, এদের জন্য দুনিয়াটা হয়ে গেল জাহান্নাম। এরা দুনিয়াতে বিভিন্ন কষ্ট ভোগ করে করে এদের প্রতিদান, হাসরের ময়দানে এরা আমার মাওলার জান্নাতটা এরা পাইয়া যাবে। আর যারা কাফের বেদিন, এরা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে না। আল্লাহ পাক ওই দিন বলবে, ও ঈমানওয়ালারা, তোমরা দুনিয়াতে ঈমান এনে এনে আমল করেছো, দুনিয়াতে লাভবান হয়ে গেছো, আজকে আখিরাতে আমি মাওলার দরবারে যখন হাজির হয়ে গেলা, যাও যাও, তোমার ঈমানটা মজবুত হওয়ার কারণে আমি আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যাও। যারা ঈমানওয়ালা, এরা আখিরাতে লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, ঘোষণা কি আমার না আল্লাহর? কে দিয়েছেন ঘোষণা? ওই যে ক্ষতিগ্রস্ত সবাই, এর মাঝে লাভবান এরা, যে ঈমানওয়ালা, যে ঈমানটাকে মজবুত করতে পারলো, এ পূর্ণাঙ্গভাবে লাভবান। কেমন লাভবান? দুনিয়াতে যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, চলতে পারে না, কোন রকম চলে, কিন্তু আখিরাতের লাইনে আমার রবের কাছে এরা বড় দামি। আখিরাতের লাইনে আল্লাহর পক্ষ থেকে এরা জান্নাত পাবে। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? কি হব? আব্দুল উজ্জা চলে গেলেন নবীর দরবারে যাওয়ার পরে, এবার যখন ঈমানের কথা নবীর দরবারে বলে দিলেন, নবী বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম বুঝি আব্দুল উজ্জা নাকি? বলে, হা হা, আজকে তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়ে গেলা, আমি নবীর সামনে তুমি হাজির হয়ে গেলা। আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, হবে না। আজকে থেকে তোমার নাম, আমার মাওলার কাছে দুইটা নাম অনেক বড় ভালোবাসার, অনেক প্রিয় প্রিয় দুইটা নাম, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আমার মাওলার কাছে অনেক প্রিয় হয়ে যায়। ও আব্দুল উজ্জা, শুনো, এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে, কিন্তু আমার মাওলার প্রেমে প্রেমিক হইয়া ঈমান আনার কারণে আজকে থেকে আমি নবী তোমার নাম দিয়া দিলাম আব্দুল উজ্জা না। সব সাহাবায়ে কেরামরা আজকে থেকে তোমাকে ডাকবে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। কে দিছে নাম? নবীজি নাম দিয়া দিলেন। কত বড় বরকতপূর্ণ নবীর চেহারা, নবীর জবান, এই মুবারক জবান দিয়া নবী বলে দিলেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, তোমার নাম হয়ে যাবে আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ রে
আহলে সুফফার মধ্যে জায়গা করে দিলেন, ওখানেই থাকবা, আমার বাকি সাহাবায়ে কেরামদের সাথে আমল করবা, আর যুদ্ধের ময়দানে যখন যাওয়া লাগবে আমি নবী বললে তোমরা চলে যাবা। মসজিদে নববীর একাংশে এদেরকে আহলে সুফফা নামক একটা জায়গা, ওই জায়গাটার মধ্যে যখন নবী আরে জায়গা করে দিলেন, প্রতি রাতের বেলা আব্দুল্লাহ কোরআন যখন তিলাওয়াত করে, এত পরিমাণ জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করে, এত পরিমাণ উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করে, সাহাবায়ে কেরাম আশেপাশে যারা, এদের ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। এরা যখন নবী ফজরের সময় চলে আসে, নবীকে জানায়া দেয় পয়গম্বর ওই আব্দুল উজ্জা এত পরিমাণ জুড়ে লাউড নিয়া লাউড দিয়ে তিলাওয়াত করে, নবী গো আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, আমাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে যায়। নবী আমার ডেকে বলে, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই আব্দুল উজ্জারে তোমরা বাধা দিও না, ওই আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না, কারণ সে কোরআনের প্রেম অন্তরে নিয়া, আমার মাওলার প্রেম অন্তরে নিয়া এত পরিমাণ ত্যাগ সে করতে পারলো, তার নিজের পরনের কাপড়টা পর্যন্ত তার চাচা গলে গলে রেখে দিল। ও কোরআনটাকে লাউডলি পড়বি, অনেক জোরে জোরে পড়বি, একে বাধা দেওয়া যাবে না, একে বারণ করা যাবে না, তোমরাও নিজেরাও একে সাপোর্ট দিয়া জানাইয়া দিবা, ও যাতে করে আরো লাউডলি কোরআন তিলাওয়াত করতে পারে। ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, এরা কোরআন তিলাওয়াত করে করে অনেক পরিমাণ বড় মজা পায়, আর এরা ঈমান এনে অনেক পরিমাণ বড় মজা পায়। আল্লাহ পাক আর এই বান্দাদেরকে এত পরিমাণ লাভবান বানায়া দেয়। দুনিয়াতে যদিও একটা পরার মতো একটা কাপড় এদের নাই, কিন্তু আল্লাহ পাক এদের দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, জান্নাত দিতে আমার মাওলা দেরি করে না। সুবহানাল্লাহ পড়বেন না, পড়বেন না সুবহানাল্লাহ। যদিও দুনিয়াতে কাপড় নাই, কিন্তু আল্লাহর কাছে এরা দামি না কম দামি? কথা বলেন না কেন? মানে মরতে দেরি, আমার মাওলার জান্নাতে দেরি না। এজন্যই তো সাহাবায়ে কেরাম আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন। দুনিয়ায় পাইছে না সার্টিফিকেট পাওয়া গেছে কি আমার মতো আপনার মতো ইমানের মাধ্যমে? আমাদের ইমান তো টাকার কাছে বিক্রি হয়। বন্ধু বলছে বিপদে পড়ছো তো সুদি লেনদেন কর, দেখবা যে অনেক টাকার মালিক হবা। বন্ধু বলছে এবার ইমানটারে যে মজবুত করবে অত সুদি লেনদেন করতে পারবে না, টাকার অভাবে পড়ে বন্ধুর কথা শুনে সুদি লেনদেন করে, মানুষের উপর জুলুম করে, খেত মাইরা খায়, বিভিন্ন দলিল আদিল্লা বিভিন্ন কিছু মানুষের কাছ থেকে জোরে সাইন নিয়ে চলে আসে। কেন? দুনিয়াতে একটু ভালো চলা লাগবে, ভালো থাকা লাগবে, অথচ পরিচয় দেয় ইমানদার, পরিচয় দেয় মুমিন, পরিচয় দেয় বিশ্বাসী, এটা তার পরিচয় হতে পারে, কিন্তু বাস্তবে সে কিন্তু কাটটা একজন ইমানওয়ালা হতে পারে না। সাহাবায়ে কেরাম যেমন ইমানওয়ালা, এদের রক্ত চলে গেল, হাত চলে গেল, পা চলে গেল, এরপরেও কালিমার পতাকা উড্ডীন করে ধরে রাখে। আল্লাহ পাক কয় তুই লাভবান যদি হতে চাও তো ওই পরিমাণ ইমানওয়ালাদের মতো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যেই বান্দাগুলো এমন ভাবে ঈমান এনেছে আল্লাহকে পর্যন্ত এরা ভয় করে, তুই এদের মতো ঈমানওয়ালা হয়ে যাও, তাহলে দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ পাক লাভবান বানায় দিবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। লাভবানদের লিস্টে 1 নম্বরে কারা? ঈমানওয়ালারা। কে? মুমিনেরা। আল্লাহ পাক কি কইছে? দুনিয়ার সব ক্ষতিগ্রস্ত, তবে এর মাঝে 1 নম্বরে কে? ঈমানওয়ালা, এরা বড় লাভবান। এবার 2 নাম্বার কারা? ঈমানের পরে আমল করে যারা। তাহলে মুসলমান হলে হবে? হবে? আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি? আসেনি? হিন্দু নাই? আমার এলাকায় হিন্দুর অভাব নাই, আপনারও এলাকায় হিন্দুর কোনো অভাব নাই। আপনি যদি যায় বলেন অহিন্দু
তুই আমার প্রতিবেশী, আমি তোর প্রতিবেশী, একটু জবান দিয়া বের করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মজার ছলে বলবেন, দেখবেন হিন্দু জবান দিয়া বের করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। কত হিন্দুরাই তো এভাবে কালিমাও পড়তে জানে, আমগো দুরুদও জানে, সব সূরা কেরাতও জানে, 10টা সূরাও মুখস্থ করতে জানে, ভালো বলতেও পারে। আমগো চান্দিনার একজন এমপি আছে, ডক্টর পানগোপাল দত্ত, অনেকেই নাম শুনেছে, অনেকে শুনতে পারেন নাই। উনি যদিও হিন্দু, কিন্তু বড় বড় মজমার মধ্যে যাইয়া এভাবে মাইক হাতের মধ্যে লইয়া আবু বকরের বিভিন্ন কিসসা শোনায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, ওনার জামানার শাসনামলের বিভিন্ন কাহিনী শোনায়, আমার নবীর জামানার বিভিন্ন কাহিনী মাইক নিয়ে নিয়ে শোনায়। ওই হিন্দুরা যদি এদের জবান দিয়া কালিমা বের করে দেয়, এর মানে সে একটি মুসলমান কি হয়ে গেল নাকি? হয়ে গেল? অমুসলমান হতে পারে নাই কেন? মুসলমান হওয়ার জন্য ইমানের পরে নেক আমল করা লাগবে, মুসলমান হওয়ার জন্য ইমানের পরে নামাজ পড়া লাগবে, মুসলমান হওয়ার জন্য ইমানের পরে যাকাত দেওয়া লাগবে, মুসলমান হওয়ার পরে ইমানের পরে পরিপূর্ণ নেক আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে। ঈমানের পরিচয়টা কি? আল ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। এক নাম্বার, আল্লাহ এবং রাসূল যে আছে, রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে এর উপরে আমি বিশ্বাস স্থাপন করে মেনে নিলাম, এটা এক নাম্বার। 2 নাম্বার, এটা অন্তর দিয়েও পরিপূর্ণ মানা লাগবে, মুখ দিয়া বললে হবে না, অন্তরের মধ্যেও লালন করা লাগবে। প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে, কত যুবকেরা এদের 2টা 3টা 4টা করে গার্লফ্রেন্ড, একটা যদি কথায় লটসর হয়ে ব্রেকআপ দিয়া দেয়, বলে তোর সাথে কথা বলার দরকার নাই। একটা বাইক হতে পারলেই, একটা সুন্দর আইফোন কিনতে পারলেই, সুন্দর করে চুলের একটা কাটিং দিতে পারলেই, স্কুল কলেজে মাদ্রাসায় যায় দেখবেন মহিলা করে বিভিন্ন মাইয়া করে লাভ লেটার দিয়া দেয়, ও মাইয়া রে তুই আমার সাথে প্রেম করো বানি। বারবার ওই যুবকেরা ওই যুবতীকে বারবার লাভ লেটার দেয়, এবার 3-4টারে গার্লফ্রেন্ড বানায়া দিল, তাকে বারবার বলে, ও প্রেমিকা আমি তোমারে এত পরিমাণ ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি আমার জীবনও দিয়া দিতে পারি। একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া কত পরিমাণ দৌড়ায় যুবকেরা, বলে তোমার জন্য জীবন দিব, তোমার জন্য টাকা দিব, তোমার জন্য বাড়ি দিব, তোমার জন্য গাড়ি দিব, তোমার জন্য আমার রক্ত পর্যন্ত দিয়া দিব, তোমার কোনো রোগ হলে আমি মেনে নিতে পারি না। ওই মাইয়ার নামটাও কাইটা হাতের মধ্যে লেগে, বেলেট দিয়া পায়ের মধ্যে লেগে, আবার একটা ছবি উঠাইয়া ওই মাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠায় দেয়, দেখ তোর এত পরিমাণ মহাব্বত আমি করি। এটাই তো ভালোবাসা। এরা মনে করে ভালোবাসা একটু কাইটা মাইটা দেখাইতে পারলে ও বুঝতে পারবে, ওরে আমি দান দিয়া মহাব্বত করি, ওরে আমি প্রাণ দিয়া মহাব্বত করি, ওরে অনেক পরিমাণ আমি ভালোবাসি, তখন তো অটোমেটিক মাইয়া বুঝে যাবে। আর যদি বারবার বলি, অপ্রেমিকা আমি তোরে মহাব্বত করি, অনেক পরিমাণ ভালোবাসি, বারবার বললাম কিন্তু কোনো কিছু দেখাইতে পারলাম না, নিজের বউরে কইলাম, ও বউ আমি তোমারে ছাড়া থাকতে পারি না, চলতে পারি না, কিন্তু বউয়ের সাথে রাতের বেলাও একসাথে আমি থাকলাম না, আলাদা আলাদা 2টা রুম নিয়ে আমি থাকলাম, মহাব্বত গেল কই? জবান দিয়া মুখ দিয়া বললেই মহাব্বত হয় না। তুমি কার্যে যখন পরিণত করবা তখন অটোমেটিক মহাব্বত গুলো প্রকাশ পেয়ে যাবে। তুমি ঈমানওয়ালা, তোমার পরিচয় নামাজ, তুমি ঈমানওয়ালা তোমার পরিচয় রোজা, তুমি ঈমানওয়ালা তোমার পরিচয় নেক আমল, তুমি ঈমানওয়ালা তোমার পরিচয় হলো ধৈর্য, তুমি ঈমানওয়ালা তোমার পরিচয় হলো হকের কথা বলা, তুমি ঈমানওয়ালা তোমার পরিচয় হলো দুনিয়াতে ভালো কাজ করা, এটা তোমার পরিচয় হয়ে যাবে। একটা হিন্দু এরা দইরা মসজিদে নেওয়া যাবে না, বারবার যদি বলেন তোরা দড়ি দিয়া বাইধা মসজিদের মধ্যে নিয়ে যাব, এরপরেও যাইতে চাইবে না। আপনারাই বলেন তো, এই যে আপনারা হিন্দুর দোকান থেকে কত মালগুলো আইনা খাইলেন, হিন্দুর সাথে এত উঠা বসা, এত পরিমাণ চলাফেরা, আপনাদের ঈদুল ফিতরে ঈদুল আজহার মধ্যে আনন্দ ভাগাভাগি করার জন্য কোনো হিন্দু আসছে নাকি? আসছেনি? আপনি যতই রিকোয়েস্ট করেছেন, বন্ধু আয়, আমার
ঈদের দিন অনেক পরিমাণ আনন্দ হয়ে যায়, একটু আমার কাছে আয়। বারবার বলার পরেও হিন্দু আসবে না। এর একমাত্র কারণ হিন্দুর অন্তরে নামাজের মহাব্বত নাই। ও ঈদুল ফিতর বুঝে না, ও ঈদুল আজহা বুঝে না। আল্লাহ কয়, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোকে ঈমানওয়ালা বানাইছি। কোনো হিন্দুর ঘরে আমি আল্লাহ তোরে জন্ম দেই নাই, কোনো খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, কোনো বৌদ্ধর ঘরে জন্ম দেয় নাই। এই যে আমরা যদি হিন্দুর ঘরে জন্ম হইতো তাহলে তো কিছুই করতে পারতাম না, আমাদের কিছুই তো করার ছিল না। আল্লাহ মায়া করে করে ঈমানওয়ালার ঘরে জন্ম দিয়া দিলেন। একজন মুমিনে কামেল আমি হয়ে গেলাম, আপনিও হয়ে গেলেন। আপনি অনেক পরিমাণ দামি, আপনাকে বারবার কেন আমলের কথা বলা লাগবে? কার বারবার কেন বলা লাগবে ও বান্দা তুই নামাজে আয়? বারবার কেন বলা লাগবে ও বান্দা তুই রোজায় আয়? বারবার কেন বলা লাগবে বান্দা তুই নেক আমলে আয়? এটা বারবার কেন বলা লাগবে? হিন্দুরে যতই হাজারো বলবা, হিন্দু তোমার মসজিদে যাইতে যাইবে না। আর মুসলমানেরা বলাও লাগবে না, দড়ি দিয়াও বাধা লাগবে না, একটা কাশি দিয়াও টানা পর্যন্ত লাগবে না। যারা মুসলমান এরা আল্লাহর প্রেম নিয়ে অটোমেটিক আজান যখন হয়ে যাবে, আজান শোনার পরে দৌড়াইয়া এরা মসজিদে চলে যাবে, কেউ বলার প্রয়োজন নাই, ঠিক কিনা? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন হিন্দুর মাঝে পার্থক্যই হলো নামাজ। হিন্দু পড়বে না আর মুসলমান কশিন কালেও নামাজ ছাড়বে না। পার্থক্য কি? কথা বলেন না কেন? হিন্দু কশিন কালেও পড়বে না, মুসলমান ছাড়বে না, এটা তার পরিচয়। এই যে আপনার এলাকার হিন্দু, হ্যাঁ দেখতে যেমন, আপনিও তো দেখতে এমন। হ্যাঁ যে বাজার থেকে বাজার করে হোম না যায়, আপনিও হোম না গেলেন। হ্যাঁ বাজার থেকে কাপড় কিনে, আপনি সেম দোকান থেকে কাপড় কিনলেন। একই প্লেটে শেখায়, ওই প্লেটই আপনি মেলামাইন দোকান থেকে কিনে আনলেন। ওখান থেকে আইনা আপনি নিজে ওই প্লেটেই খাইলেন। একই প্লেট, একই ভাত, একই মাছ, একই মুরগি, একই দোকান, একই বাজার, সব এক। পার্থক্য কই? আপনি নামাজ পড়েন, ও নামাজ পড়ে না। আপনি ঈমানওয়ালা, সে ঈমান বুঝে না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, সে এক আল্লাহকে বিশ্বাস করে। মুসলমানেরা ঈমানওয়ালা শুধু মৌখিক ভাবে হলে হবে না। লাভবান হওয়ার জন্য ঈমানের পরে কি লাগবে? কি লাগবে? আমল লাগবে তো। আল্লাহ পাক কয়, 4 গুণে গুণান্বিত বান্দারা লাভবান। এর মাঝে 1 নাম্বার ঈমানওয়ালা, 2 নাম্বারে, 3 নাম্বারে আল্লাহ পাক জানায়া দেয় ওয়া তাওয়াসাউ বিল হক। এর মানে হলো হকের ব্যাপারে একজনে আরেকজনের উপদেশ দিয়া দেয়, নিজেও হকের কথা বলে আর একজনের হকের ব্যাপারে উপদেশ দেয়। ও এলাকার মুরব্বীরা, আপনার এলাকার মাতবর আপনার বন্ধু, আপনার এলাকার মেম্বার আপনার সমবয়সী, এক ক্লাসমেট আপনার, ওই মেম্বারের আপনি দইরা দইরা বোঝানো লাগবে, বন্ধুরে আল্লাহ তোরে মায়া করে ওয়ার্ডের মেম্বার বানালেন, তুই চলার পথে হকের কথা বলবা। ধনীর বেলা যেই বিচার করবা, গরিবের বেলায় একই পরিমাণ বিচার করবা। তুই হুজুরের বেলায় যেই বিচার করবা, একজন আওয়ামের বেলায় ঠিক একই পরিমাণ বিচার করবা। এক কথায় তোরে আল্লাহ বড় নেতা বানায়া দিলেন, তুই ইমামে আদেল হয়ে যাবা। বন্ধু বন্ধুরে যাইয়া বারবারই উপদেশ দেওয়া লাগবে, আবার নিজেও হকের কথা বলা লাগবে। আমার ঘরের মধ্যে 3টা ছেলে, এই 3টা ছেলেকেই নামাজে পাঠানো লাগবে, 3টা ছেলেকেই সমানভাবে নামাজের কথা বলবো। আবার 3 ছেলের বেলায় হক বিচার করব, বড় ছেলেরে যা, মেজো ছেলেরে তা। 3 নাম্বার ছেলের বেলায় একই পরিমাণ জমি দিয়া দিব, একজনের বেশি আর একজনের কম দেওয়া যাবে না, যাবে না। কিন্তু কপাল পোড়া বাবারা মাঝে মাঝে দেখবেন বড় মাছের মাথাটা যখন নিয়ে আসে, নিজের মাইয়ারে দেয় না, ফোলাটা কামাই করে আইনা আইনা খাওয়াইতে পারে। ওই প্লেটের মধ্যে বড় মাছের মাথাটা বারবার দেয়, একটা বারের জন্য নিজের মাইয়ারে দেয় না। এমন নিমখারাম বাবা সমাজে আছে না? না।
ও বান্দা, তুই যদি লাভবান হতে চাও, লাভবান হওয়ার জন্য হকের ব্যাপারে নিজেও হক বিচার করা লাগবে, অন্যকেও হকের ব্যাপারে উপদেশ দেওয়া লাগবে। ও বান্দারা, শুধু তাই না, হকের ব্যাপারে একজনে আর একজনের বলবেন, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এলাকার মাতবরেরা, তোমরা যখন বিচার করবা, যখন সালিশ করবা, তখন সবার বেলায় সমান সমান সাওয়া সাওয়া বিচার হবে। কিন্তু আমগো এলাকার মাতবরেরা ধনীর টাকা পয়সার গরমের নিচে এত পরিমাণ এরা কাবু হয়ে যায়, ধনীর পোলা যদি 4টাও 10টাও যদি অন্যায় করে এরে ধরে না, কিন্তু গরিব যদি একটা অন্যায় করে এর জন্য 16 আনা বিচার করে, ঠিক কিনা? ধনী অত টাকাওয়ালা বেশি, ওর টাকার কাছে কাবু হয়, হকের বিচার করতে পারে না। গরিব এত টাকা নাই, এত পিছনে মাটি নাই, ও তো নিম্নবিত্ত, ও তো মধ্যবিত্ত, ও তো সমাজের নিম্ন শ্রেণীর লোকদের মাঝে একজন। এজন্য দেখবেন এর বেলায় করায় করায় গন্ডায় একবারে হিসাব নেয়, 16 আনা একদম বিচার করে। ধনীর বেলায় 1-1.5 আনা কইরাই কোন রকম একটা 19-20 9-6 করে বিচার কার্য সম্পাদন করে ফেলে। ডান হাতে বাম হাতে কিছু ঢুকে গেল তো বিচারটা হালকা হয়ে গেল। ও বাবারা, হকের ব্যাপারে একজনে আরেকজনের উপদেশ দেওয়া লাগবে, হক বিচার করা লাগবে। আল্লাহ আপনারে মাতবর বানাইছেন, আপনি আদেল হওয়া লাগবে। আল্লাহ আপনারে মেম্বার বানাইছেন তো আদেল হওয়া লাগবে। আল্লাহ আপনারে চেয়ারম্যান বানাইছেন তো আদেল হওয়া লাগবে, ন্যায়পরায়ণ হওয়া লাগবে। হইলে কি হবে? আপনি হবেন লাভবান। আর আপনার মতো ব্যক্তিগুলোকেই আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপজোর পড়বেন না? আরশে মুআল্লার নিচে জায়গা পাবে 7 গুণে গুণান্বিত বান্দা। এর মাঝে 1 নাম্বার নবীজি বলেন ইমামে আদেল, ওই নেতা যেই নেতা আদালত কায়েম করতে পেরেছে। কেমন? কোন আদালত? যেটা ন্যায়পরায়ণ। একজনের বেলায় কম আরেকজনের বেলায় বেশি এমনটা না, সবার বেলায় সমান। যে করতে পেরেছে ও অনেক পরিমাণ দামি। শুধু তাই না, এবার 4 নাম্বারে লাভবান কারা? ওয়াতাওয়াসাউ বিসসবর, নিজে ধৈর্য ধরে আরেকজনের ধৈর্যের ব্যাপারে উপদেশ দিয়া দেয়। ও যুবকেরা, বিভিন্ন সময়ে ডিপ্রেশনে পড়ে যাও, বিভিন্ন সময়ে কি করবা না করবা একটা চিন্তাও পাও না, ডানে যাও বামে যাও, মাঝে মাঝে তোমরা আত্মহত্যার জন্য চলে যাও, বলে এই দুনিয়াতে আমার জীবনটা রাইগা আমার লাভ নাই। এই চিন্তা নিয়া 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 আগায়া যাও না রে যুবকেরা। একটু বিপদে পড়লে ধৈর্য ধারণ করে করে ওই মাওলার নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ওই 2 জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে নাও। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলা একটা তাহাজ্জুদের নামাজ আছে না নাই? ওই রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো হুন্নার মুসলমানেরা, ওই রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যাও আর আমার মাওলার দরবারে বলো, আল্লাহ বিপদে পড়লাম, একটা বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ তুমি আমারে বিপদ থেকে বাঁচাইয়া দাও, একটা মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। ওই 2 রাকাত নামাজ পড়ে সবর ধৈর্য ধারণ করার মাধ্যমে আমার মাওলার দরবারে যদি চাইতে পারো, তুমি সবের হয়ে যাবা। এখন ধৈর্যশীল বান্দাদের কাতারে নাম উঠে যাবে। ও আল্লাহর গোলামেরা, এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যাব। লাভবান হবে 4 গুণে গুণান্বিতরা। 1 নম্বরে ওরা লাভবান হবে যেই বান্দাগুলো ইমানওয়ালা হয়ে যাবে। 2 নাম্বার ওরা লাভবান হবে ইমানের পরে যারা নেক আমল করে। 3 নাম্বার ওরা লাভবান হয়ে যাবে যারা হকের ব্যাপারে একজনে আরেকজনের উপদেশ দিয়া দেয়। 4 নাম্বারে ওরা লাভবান হয়ে যাবে যারা একজনে আরেকজনের সবরের ব্যাপারে উপদেশ দিয়া দেয়। এই ময়দান থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। যতদিন দুনিয়ায় থাকবো
এই 4 গুণে গুণান্বিত নিজেরে বানাবো। 1 নাম্বার ঈমানওয়ালা হব, 2 নাম্বারে নেক আমল করব, 3 নাম্বারে হকের ব্যাপারে একজনে আর একজনের উপদেশ দিয়া দিব, 4 নাম্বার চলার পথে নিজেরে ধৈর্যশীল বান্দা বানাবো। পারবেন কারা কারা? আমি বক্তাকে দেখানোর জন্য না, 2টা হাত আমার মাওলাকে দেখানোর জন্য উঠায়া দিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন আল্লাহ, এই হোমনা উপজেলার মাঝে এই গ্রামে তো আপনার কতগুলো আশিকিন বান্দা 2টা হাত বাড়াইছে। আয় আল্লাহ, এরা আখিরাতের লাইনে বড় লাভবান হতে চায়। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি ঈমানওয়ালা বানাও, খাঁটি মুমিন বানাও। 2 নাম্বারে ঈমানের পরে সবাইকে নেক আমলওয়ালা বানাও। 3 নাম্বার, আয় আল্লাহ, হকের ব্যাপারে নিজে হক কথা বলা, আরেকজনের হকের ব্যাপারে উপদেশ দেওয়ার তৌফিক দান করো। 4 নাম্বার, ও আল্লাহ, আমাদের চলার পথে তুমি আমাদেরকে ধৈর্যশীল বানাও। আয় আল্লাহ, আমরা ধৈর্যশীল হয়ে চলবো, আমাদেরকে বিপদে ফালাইও না, মুসিবতে ফালাইও না। যদি কোনো সময় ফালাও, আমরা ধৈর্য ধারণ করে করে তোমার উপরে তাওয়াক্কুল করে চলতে পারি। আয় আল্লাহ, এই গুণে আমাদেরকে গুণান্বিত বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হইয়া লাভবান হইয়া আয় আল্লাহ তোমার জান্নাতের মেহমান তুমি বানাইও, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আবার পড়েন আমিন। গুণ কয়টা? লাভবান কয়জন? কয় গুণে গুণান্বিত লোকেরা? মনে থাকবে তো? চলবো। 1 নাম্বারে ঈমানটাকে মজবুত করব, ওটা বিক্রি করা যাবে না। 2 নাম্বার, ঈমানের উপরে আমল করব, যত আমলগুলো যেটা না করলে হবেই না, ফরজে আইনগুলো, হ্যাঁ, নফল পড়লে ব্যক্তিগত ব্যাপার। আমরা তো ফরজই পড়তে পারি না, আবার নফল কবে? ফজরই পড়তে পারলাম না, জুহুরি পারলাম না, কেমনে পড়বো ইশরাক, কেমনে পড়বো আউয়াবিন? আগে 5 বেলার নামাজ ধরা লাগবে। পারবো তো? পারবো বাবারা ইনশাআল্লাহ। এরপরে নামাজের পরে রোজা 30টা রাখবো, এটা বলা লাগে না? যুবকরা দেহে কি শক্তি কম না বেশি? ওরে বাবা, তোমাকে যে পাওয়ার, বাইক নিয়ে এত টান দেও, আমার প্রিমিয় গাড়িও তোমাগুলোকে পারে না। এই সেরি এত জোরে টান দেও, 120, 30, 40 পর্যন্ত উঠাও। ইয়ামাহা তো দামি 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 বাইক কিনে কিনে তোমরা দৌড়াও, তোমার শরীরে অনেক পরিমাণ পাওয়ার। রমজানের রোজা 30টা রাখলে মরবি না? 30টা রোজা রাখতে পারবা তো? পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করো। যুবকরা একটু চেঞ্জ জানা লাগবে, চলার পথে বেয়াদবি করা যাবে না মুরব্বীদের সাথে। যারা মুরব্বী, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আপনার থেকে বয়সে ছোট যারা, এদেরকে স্নেহ করবেন। হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ? চলবেন, সুন্দর করে চলবেন, দেখবেন একদিন তো মারাই যাবেন। শুনেন, লাইফে যা কিছু করি আমরা, দিন শেষে কবরটাই হলো আমাদের ঠিকানা। যাওয়া লাগবে। দাদা যেই পথের পথিক হলো, বাবা যেই পথের পথিক হলো, আমাদের বড় আব্বা যেই পথের পথিক হলো, আমরাও তো একই পথের পথিক, একই আমাদের ঠিকানা, একই আমাদের ডেস্টিনেশন, একই আমাদের গন্তব্যস্থান। দুনিয়াতে জুয়ানকালের এত যৌবনের পাওয়ার দেখাইয়া মানুষের কাছ থেকে বদদুয়া নিয়ে লাভ নাই। এমনিই তো কপাল পুড়ে গেছে, চাকরি পাও না, ঠিকমতো কামাই করতে পারো না, মানুষের বদদুয়া নিতে 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 এমন পরিমাণ অভিশপ্ত হয়ে গেছে তুমি, এখন চলার পথে কোনো রহমত নাই, কোনো বরকত নাই। যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করব, আজকে থেকে কোনো বড়দের সাথে বেয়াদবি করব না। তাই পারবো? আমার যুবকরা হাত তোলো, পারবেন? মুরব্বী যারা, আপনার থেকে বয়সে যারা, এদের সাথে বেয়াদবি করবেন না। হ্যাঁ, শ্রদ্ধা করবেন। ছোট যারা, এদেরকে মায়া করবেন। এক কথায় দুনিয়ার মানুষের মায়া নিয়া দুনিয়াটা কাটায়া দিয়েন। আপনার মরার পরে আপনি থাকবেন না, আপনার বডি থাকবে না, আপনার সব কিছু পরে থাকবে। মনে রাখবেন, পৃথিবীতে মানুষ বাঁচে না, মানুষের আচরণ, মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের কথাগুলো এই পৃথিবীতে বেঁচে থাকে। আপনি মৃত্যু হয়ে গেলেন, কিন্তু মানুষের কাছে আপনি বেঁচে রইলেন কেমনে? আপনার আখলাকের মাধ্যমে, আপনার চরিত্রের মাধ্যমে। পৃথিবীতে যত মনীষী, যত আল্লাহওয়ালা, যত বুজুর্গ, যত ইমামে আদেল, বড় বড় নেতা, এর আজও পর্যন্ত মানুষের দিলে বেঁচে আছে। এর কারণ কি জানেননি? এর একমাত্র কারণ হলো এরা আল্লাহওয়ালা, এরা মানুষের মনে কষ্ট দেয় নাই। আরে তুমি তো মুসলিম,
নবীজি বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, সে তো মুসলিম যার হাত এবং জবান দিয়া আরেকজন মুসলমান সালামত থাকে, নিরাপদে থাকে। যুবকরা, তোমাদের হাত আরেকজন মুসলমানের নিরাপদ করার লক্ষ্যে চলবে, তোমাদের পা আরেকটা ব্যক্তি কিভাবে নিরাপদে চলবে, শান্তিতে থাকবে, তোমাদের হাত তোমাদের পা ওই লাইনে চলবে। একটা মাজলুমের পক্ষে তোমরা দাঁড়াবা, কোন জালেমের পক্ষে এই রক্ত নিয়ে দাঁড়ানো যাবে না। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। জোরে পড়েন।